ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ওয়াশিংটন একাধিক অত্যাধুনিক F-15 ও F-35 যুদ্ধবিমান হারিয়েছে। প্রশ্ন উঠছে মার্কিন মুলুকের বেঁচে যাওয়া সক্ষমতা নিয়েও। জেনে নেওয়া যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ইরান যুদ্ধ এ পর্যন্ত মোট কতগুলো বিমান হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধে হারানো মার্কিন ফাইটার জেটের সঠিক সংখ্যা নির্ধারণ করা সবসময় জটিল, কারণ বিভিন্ন সংখ্যাতে ক্ষয়ক্ষতির হিসাব আলাদা পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে এবং এতে শুধু যুদ্ধবিমান নয়, বোমারু, পরিবহন বিমান, প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও অন্তর্ভুক্ত থাকে। তবুও ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় বিমান ক্ষয়ক্ষতির সময়কাল। 1941 থেকে 45 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী যুদ্ধ, প্রশিক্ষণ, দুর্ঘটনা এবং অন্যান্য কারণে প্রায় 65,000-এরও বেশি বিমান হারায়। নৌবাহিনী ও মেরিন কোরের ক্ষয়ক্ষতি যুক্ত করলে এই সংখ্যা 1 লাখও ছাড়িয়ে যায়। তবে এদের সবই ফাইটার জেট ছিল না, বরং বিভিন্ন ধরনের সামরিক বিমান এতে অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে কোরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে কম তবে উল্লেখযোগ্য সংখ্যক বিমান হারায়। আনুমানিক 1 থেকে 2000 বিমান ধ্বংস হয়, যার মধ্যে F-86 স্যাবর ও F-80 ধরনের জেট ছিল। এসব ক্ষতির বড় অংশই সরাসরি ডগ ফাইটের চেয়ে বিমান বিধ্বংসী গোলাবর্ষণ এবং অপারেশনাল দুর্ঘটনার কারণে ঘটে। ভিয়েতনাম যুদ্ধ ছিল যুক্তরাষ্ট্রের আরেকটি বড় ক্ষয়ক্ষতির অধ্যায়। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই দীর্ঘ সংঘাতে যুক্তরাষ্ট্র 3000-এরও বেশি স্থির ডানাযুক্ত যুদ্ধবিমান হারায়। পাশাপাশি হাজার হাজার হেলিকপ্টার ধ্বংস বা অকার্যকর হয়ে পড়ে, যা যুদ্ধের তীব্রতা ও দীর্ঘস্থায়িত্বের প্রমাণ দেয়। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে প্রযুক্তিগত আধিপত্যের কারণে মার্কিন ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে অনেক কম ছিল। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় ওই যুদ্ধে প্রায় 14 থেকে 20টি চালকসহ যুদ্ধবিমান হারানো হয়, যা পূর্ববর্তী বড় যুদ্ধগুলোর তুলনায় সীমিত। এদিকে 2026 সালে ইরানকে ঘিরে চলমান সংঘাতে আধুনিক যুদ্ধ প্রযুক্তির উপস্থিতি সত্ত্বেও একাধিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 5 এপ্রিল 2026 পর্যন্ত বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র F-15 ও A-10 যুদ্ধবিমান সহ কমপক্ষে 7টি বিমান হারিয়েছে, সেই সাথে একাধিক ড্রোন ও ভূপাতিতের মতো ঘটনা ঘটেছে। তবে এসব তথ্যের অনেকটাই এখনও স্বাধীনভাবে যাচাই করা কঠিন, কারণ যুদ্ধ পরিস্থিতিতে তথ্য প্রবাহ প্রায়ই অনিয়ন্ত্রিত ও প্রভাবিত থাকে। সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যুক্তরাষ্ট্রের মোট বিমান ক্ষয়ক্ষতির সিংহভাগই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সংঘটিত হয়েছিল। পরবর্তী সংঘাতগুলোতে প্রযুক্তির উন্নয়ন, প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ কৌশলের পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কমে আসে। সব মিলিয়ে ইতিহাসের বিভিন্ন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ধ্বংস হওয়া স্থির ডানাযুক্ত সামরিক বিমানের সংখ্যা আনুমানিক 70,000 থেকে 1 লাখেরও বেশি বলে ধারণা করা হয়। তবে এই সংখ্যা নির্ভর করে কোন ধরনের বিমান এবং কোন ধরনের ক্ষয়ক্ষতিকে গণনায় ধরা হচ্ছে তার উপর। শরীফ রাহাত, আগামী সময়।